আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রায় প্রশ্ন করেন যে কিভাবে বোর্ড এক্সামে গণিতে একটা ভালো মার্কস অ্যাচিভ করা যায়। তো সেজন্য আজ এই ভিডিওটিতে আমি ম্যাথ রিলেটেড এমন কিছু সিক্রেট টিপস শেয়ার করব যেগুলো ফলো করে স্টাডি করলে সেগুলো আপনাকে ম্যাথ এক্সামে একটা এক্সিলেন্ট মার্কস অ্যাচিভ করতে অনেকটাই হেল্প করবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, আন্ডারস্ট্যান্ড অল বেসিক প্রিন্সিপালস। আপনি যদি ম্যাথে খুবই এক্সপার্ট এমন কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করেন যে তার ম্যাথ করতে কেমন লাগে, তো সে বলবে তার ম্যাথ করতে অনেক ভালো লাগে এবং ম্যাথ খুবই সহজ একটা সাবজেক্ট। আর অঙ্কে খুবই কাঁচা এমন কোনো স্টুডেন্টকে যদি ওই একই প্রশ্ন জিজ্ঞাসা করেন তবে সে বলবে তার ম্যাথ করতে একদমই ভালো লাগে না এবং ম্যাথ খুবই কঠিন একটা সাবজেক্ট। আসলে ম্যাথ এমন একটি সাবজেক্ট যেটি পারলে খুবই সহজ মনে হয় এবং আরো বেশি বেশি করে তা প্র্যাকটিস করতে মন চায়, আর না পারলে সেটিকে এতটাই কঠিন মনে হয় যে প্র্যাকটিস করা তো দূরে থাক, অঙ্ক বইয়ের দিকে তাকালেও তখন ভয় লাগে। তো ম্যাথে এক্সপার্ট হতে চাইলে এবং মন থেকে ম্যাথ রিলেটেড সকল প্রকার ভয় দূর করতে চাইলে আপনাকে অবশ্যই অঙ্ক করার সময় প্রতিটা অঙ্ক স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে বুঝে তারপর করতে হবে। মূলত আপনি যদি অঙ্ক করার সময় একবার সেগুলোর বেসিক প্রিন্সিপাল এবং কনসেপ্ট খুব ভালো করে বুঝে আয়ত্ত করতে পারেন তবে পরবর্তীতে আপনার অঙ্কে ভুল হওয়ার পসিবিলিটি অনেকটাই কম থাকবে। ফলে ম্যাথ এক্সামে স্বাভাবিকভাবেই মার্কস আগের তুলনায় বেশি আসবে। নাম্বার 2, অলওয়েজ প্র্যাকটিস আফটার স্পেসিফিক টাইম। আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টস ম্যাথ এক্সামে কম মার্কস পাওয়ার মূল কারণ হলো রেগুলার ম্যাথ প্র্যাকটিস না করা। আপনি একটু চিন্তা করে দেখুন যে আমাদেরকে যখন ক্লাস টিচার অথবা হোম টিউটর ম্যাথ করায় তখন কিন্তু সেগুলো আমাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়, তবে সেই অঙ্কগুলোকে যদি আমরা পরবর্তীতে নিজেরা রেগুলার প্র্যাকটিস না করি তবে কিছুদিন পর কিন্তু সেগুলোকে আমরা অটোমেটিক ভুলে যাই। আর শুধুমাত্র ওই প্র্যাকটিসের অভাবে বেশিরভাগ সময় আমরা পরীক্ষার হলে অনেক বেশি সহজ এবং আগে করেছি এমন অঙ্ক ভুল করি। তাছাড়া অনেক সময় কিছু অঙ্ক কয়েক লাইন করার পর তার মনে আসে না এবং অনেকটা বাধ্য হয়ে সেটাকে অসম্পূর্ণ রাখতে হয়। ফলে স্বাভাবিকভাবে এইসব কারণে আমাদের ম্যাথ এক্সামে মার্কস কম আসে। তাই ম্যাথ এক্সামে একটা ভালো মার্কস অ্যাচিভ করতে চাইলে আমাদেরকে অবশ্যই পুরনো অঙ্কগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তাছাড়া ম্যাথ করার সময় আমাদেরকে অবশ্যই আমাদের ব্রেইনকে পুরোপুরি ফ্রেশ রাখতে হবে যাতে করে আমাদের ব্রেইন সেগুলোকে খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারে। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় অঙ্ক করার জন্য এমন একটা স্থান চুজ করা যেখানে বাইরের শব্দ কম যায়। আর এটাও লক্ষ্য রাখতে হবে ম্যাথ করার সময় সেখানে যেন মোবাইল ফোন, টিভি, মিউজিক প্লেয়ার ইত্যাদি জিনিসপত্র না থাকে, কারণ এগুলো পড়াশোনায় মনোযোগে ব্যাঘাত ঘটায়। নাম্বার 3, মেক ফর্মুলা রিলেটেড নোটবুক। সত্যি বলতে ম্যাথ অন্য সব সাবজেক্টগুলো চাইতে অনেক বেশি সহজ, কারণ অন্যান্য থিওরি সাবজেক্টগুলোর ক্ষেত্রে আপনাকে প্রায় সকল প্রশ্ন এবং টপিক বই এবং সলিউশনের মতোই হুবহু মুখস্থ করতে হয়, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোর কোনো লজিক থাকে না। অপরদিকে ম্যাথ সাবজেক্টটি পুরোপুরি লজিকের উপর ডিপেন্ড করে। মূলত ম্যাথ থিওরি সাবজেক্টগুলোর মতো নয় যে এখানে আপনি অঙ্কগুলোকে মুখস্থ করবেন এবং সেই মুখস্থ বিদ্যাকে কাজে লাগিয়ে তা পরীক্ষার খাতায় হুবহু লিখে আসবেন। এখানে আপনাকে প্রতিটি অঙ্ক পুরোপুরি বুঝে সঠিক সূত্র প্রয়োগের মাধ্যমে সেগুলোর সমাধান করতে হবে। তাই এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ম্যাথ রিলেটেড সূত্রগুলোকে মনে রাখলেই হবে। আসলে কোন অঙ্ক কোন সূত্র প্রয়োগ করে সলিউশন করা যাবে তা জানা থাকলে ম্যাথ এক্সামে বেশি মার্কস পাওয়া অনেকটাই সহজ হয়ে যায়। এক্ষেত্রে সূত্রগুলোকে ভালোভাবে মনে রাখার জন্য আপনাকে অবশ্যই একটি ফর্মুলা রিলেটেড নোটবুক মেক করতে হবে এবং বইয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রগুলোকে সেই নোটবুকে অধ্যায় ভিত্তিক সিরিয়াল করে লিখে রাখতে হবে। ফলে অবসর সময়ে আপনি মাঝে মধ্যে এই নোটবুক থেকে সূত্রগুলোতে চোখ বুলিয়ে নিতে পারবেন। তাছাড়া পরীক্ষার ঠিক কয়েক ঘন্টা আগে এটি মাধ্যমে আপনি সম্পূর্ণ বইয়ের সূত্রগুলোকে খুব অল্প সময়ের মধ্যে রিভাইজ করতে পারবেন। ফলে তখন আপনার কনফিডেন্ট লেভেলও অনেকটাই ইনক্রিজ হবে। যদি এই ভিডিওটি আপনার ইউজফুল মনে হয় তবে অবশ্যই ভিডিওটিকে আপনার সকল ফ্রেন্ডস এবং রিলেটিভসদের সাথে শেয়ার করুন, এতে করে তারা উপকৃত হবেন। আর এই ধরনের স্টাডি রিলেটেড ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকেও ক্লিক করুন। থ্যাঙ্কস আ লট ফর বিং উইথ আস।